আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা আমাদের যে এইচএসসি এমসিকিউ সিরিজ ছিল সেটা আরেকটা চ্যাপ্টার ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট এটা হচ্ছে আমাদের এখান থেকে যে এমসিকিউ গুলো থাকবে যেগুলো আমরা সলভ করব সেগুলো তোমাদের অ্যাডমিশনেও কাজে লাগবে, অ্যান্ড ফিউচার যে ব্যাচগুলো আসো যেরকম 26 ব্যাচ 27 ব্যাচ তাদেরও এই চ্যাপ্টারটা কাজে লাগবে। ঠিক আছে, তো কারণ ফিউচারে তো আর শর্ট সিলেবাস নাই, তাই না? তো চলো আমরা এই চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো আমরা সলভ করি। প্রথমে যে এমসিকিউটা আছে দেখতে পাচ্ছ, ব্রায়োফাইটের বৈশিষ্ট্য কোনটা? শুধুমাত্র যে আমরা অ্যান্সারটা জানবো এরকম না, পাশাপাশি যে আর অ্যান্সারগুলো আছে বা হচ্ছে আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ইনফরমেশনগুলো জেনে নেব। ঠিক আছে, আচ্ছা, ব্রায়োফাইটা কি স্পোরোফাইটিক? না, এরা কি, এরা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট, তাই না? গ্যামেটোফাইট, তার মানে কি এরা স্পোরোফাইট না। দেন দেখো, এরা কি পুষ্পক? না, এরা হচ্ছে অপুষ্পক। এরা কি, এরা হচ্ছে অপুষ্পক। দেন পরিবহন টিস্যুগুচ্ছ, আমরা জানি শৈবাল, ছত্রাক, দেন ব্রায়োফাইটা, এদের কিন্তু পরিবহন টিস্যুগুচ্ছ নাই। এটা একটা উন্নত বৈশিষ্ট্য, মানে কিছুটা উন্নত বৈশিষ্ট্য যেটা টেরিডোফাইটাতে দেখা গিয়েছে, তাই না? তার মানে কি এদের পরিবহন টিস্যুগুচ্ছ নাই। তাহলে অ্যান্সার কোনটাই, যে ভ্রূণ সৃষ্টিকারী। তার মানে কি শুধুমাত্র যে আমরা কারেক্ট অ্যান্সারটা জানলাম এরকম না, বাকি আর যে অ্যান্সারগুলো ছিল বা বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সম্বন্ধেও আমরা কিছুটা জেনে নিলাম। ব্রায়োফাইটের পুং জননাঙ্গকে কি বলে? তো পুং জননাঙ্গকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, অ্যান্ড স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। তাহলে একসাথে তোমরা দুইটাই পড়ে রাখো। পুরুষটাই যে আসবে এরকম কোনো কথা নাই, স্ত্রীটাও আসতে পারে। সো আমরা দুটাই জেনে নিলাম। এরপর আসো, কি বলছে, ব্রায়োফাইটের উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটা? কোনটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য? এদের রাইজয়েড বিদ্যমান। রাইজয়েডটা কি জানো? রাইজয়েড হচ্ছে তাদের মূলের পরিবর্তে এককোষী একটা স্ট্রাকচার। তাহলে মূলের পরিবর্তে এটা এককোষী একটা স্ট্রাকচার, তো এটা কিসের পরিবর্তে থাকে? মূলের পরিবর্তে থাকে। আমরা জানি মূল তো একটা উন্নত বৈশিষ্ট্য, তাই না? তো মূলের পরিবর্তে এটা পাওয়া যায়, এবং এটা কি, এটা হচ্ছে এককোষী। তার মানে কি এটা শিওর তোমার কি হবে না, উন্নত হবে না, তাই না? খুব ইজি। এরপর এরা হ্যাপ্লয়েড প্রকৃতির। আচ্ছা, হ্যাপ্লয়েড কি কোনো উন্নত বৈশিষ্ট্য হইতে পারে? অবশ্যই না, তার মানে এটাও আমাদের ভুল অ্যান্সার। এরপর দেখো, অধিকাংশই থ্যালয়েড। হ্যাঁ, এরা থ্যালয়েড, ঠিক আছে, এরা থ্যালয়েড, কিন্তু এটা কোনো উন্নত বৈশিষ্ট্য না। ঠিক আছে, তাহলে এই যে ক্যাপসুলে ভাজক টিস্যুর উপস্থিতি, এটা হচ্ছে আমাদের উন্নত বৈশিষ্ট্য। কার উন্নত বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যদি দেখি, নিচের কোনটিকে লিভার ওয়াট বলা হয়? আচ্ছা, আমরা জানি যে রিক্সিয়া, এদেরকে বলা হয় লিভার ওয়াট, কিন্তু কেন? এরা কোন শ্রেণীভুক্ত জানো? এরা হচ্ছে হেপাটিকা শ্রেণীভুক্ত। হেপাটিকা। তাহলে হেপাটিকা, হেপাটিকা, এই যে হেপাটো, মানে হেপা যে কথাটা আছে, হেপাটো কথাটা আছে যেটা, সেটা মানে হচ্ছে যকৃৎ বা লিভার। ঠিক আছে, তো ওইখান থেকে আসছে লিভার ওয়াট। আচ্ছা, এরপরটা যদি দেখি, কোন প্রজাতিটা জলজ? আমি কেমন মনে রাখতাম জানো? একটা প্রজাতি জলজ আছে, বাকিগুলো হচ্ছে স্থলজ। দেখো, মনে রাখা খুবই সহজ। এই যে দেখো, রিক্সিয়া ফ্লুইট্যান্স, এটা জলজ, বাকি সবগুলো হচ্ছে স্থলজ। এখন একটাই মনে রাখতে হবে আমাদেরকে, এটা কেমন মনে রাখবো? ফ্লুইট্যান্স, এই শব্দটা কই থেকে আসছে? ফ্লুইড থেকে আসছে, জাস্ট মনে রাখার জন্য। FLUID, ফ্লুইড, ফ্লুইড থেকে আসছে ফ্লুইট্যান্স, খুব ইজি মনে রাখা। তাহলে এই রিক্সিয়া ফ্লুইট্যান্স, ফ্লুইড মানে কি, জল বা পানি, তাই না? তো এটা কি, এটা হচ্ছে জলজ প্রকৃতির। আচ্ছা, এরপরে দেখো, স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালয়েডের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদের? ঠিক আছে, কোন উদ্ভিদের এই বৈশিষ্ট্যটা দেখা যায়? এখন দেখো, থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে, এবং স্পোরোফাইট আদি প্রকৃতির মানে কি? এরা হচ্ছে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, বুঝছো? এরা হচ্ছে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, গ্যামেটোফাইটিক প্রকৃতির। এই জন্য তো এখানে কোনটা আছে? আমরা জানি যে ব্রায়োফাইটিতে এই জিনিসটা দেখা যায়। তো এটা কি, এটা হচ্ছে রিক্সিয়া, বুঝছো? এটা হচ্ছে কি, রিক্সিয়া। এরপর দেখো, নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? রিক্সিয়া থ্যালাসে থাকে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? আমরা কিন্তু একটা কোশ্চেনের একটা অপশনে দেখেছিলাম, এটা কি ছিল, যে রাইজয়েড ছিল। রাইজয়েড হচ্ছে এককোষী, এবং এটা কিসের পরিবর্তে থাকে? মূলের পরিবর্তে থাকে। এই জন্যই যখন আমরা এমসিকিউগুলো সলভ করব, শুধুমাত্র যে আমরা কারেক্ট অ্যান্সারই জানবো এরকম না, আমাদেরকে কিন্তু এভাবে সলভ করতে হবে। ঠিক আছে, কোন কোশ্চেনটা আসবে পরবর্তীতে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওগুলো ইম্পর্টেন্ট। সো শুধুমাত্র যে ওই অপশনটা নিয়ে আমরা জানবো এরকম না, বাকি অপশন থেকেও প্রশ্ন আসতে পারে। তো বাকি অপশনগুলো আমাদেরকে কি বলছে জানতে হবে। এরপর দেখো, রিক্সিয়ার পুং জননাঙ্গকে কি বলে? দেখছো, আবার একই কোশ্চেন। রিক্সিয়ার পুং জননাঙ্গকে বলা হয়
অ্যান্থেরিডিয়াম, কারণ এটা কি রিক্সাটা হচ্ছে একটা ব্রায়োফাইটা, আর এদের স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়, আর্কিগোনিয়াম বলা হয়। আচ্ছা, তো পরীক্ষায় যে অ্যান্থেরিডিয়াম এটাই নিয়ে আসবে এরকম না, আর্কিগোনিয়াম নিয়েও আসতে পারে যে স্ত্রী জননাঙ্গ কোনটা। আচ্ছা, এরপর দেখো টেরিস ফার্ন উদ্ভিদ হলো, ব্রায়োফাইটার পরে কি ছিল, টেরিডোফাইটা ছিল। তো এই টেরিডোফাইটার মধ্যে কোন বৈশিষ্ট্যটা দেখা যায়? তো দেখো এদের হচ্ছে পরিবহন টিস্যু যুক্ত। আমি একটু আগে বলেছিলাম যে ব্রায়োফাইটা পর্যন্ত পরিবহন টিস্যু নাই, কিন্তু ব্রায়োফাইটার পরে যে টেরিডোফাইটা এদের পরিবহন টিস্যু আছে। তো এখন থেকে দেখো তো বাকি কোশ্চেনগুলা, বাকি যে অপশনগুলো আছে এরা কি সপুষ্পক? তাহলে সপুষ্পক না, তাহলে এটাও আমাদেরকে জেনে নিতে হবে। তারপর দেখো এটা কি গ্যামেটোফাইট? না, এরা গ্যামেটোফাইট না, এরা হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, গ্যামেটোফাইট যারা তারা হচ্ছে হ্যাপ্লয়েড হয়, বাট এরা কি, এরা হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, থ্যালয়েড যেটা, থ্যালয়েড আমরা তো দেখছি একটু আগে ব্রায়োফাইটের মধ্যে দেখছি ওটা, তো ওটা টেরিডোফাইটাতে থাকা সম্ভব না। এরপর দেখো কোনটি ডিপ্লয়েড জীব? ডিপ্লয়েড জীব কোনটা? ডিপ্লয়েড জীব একটু আগে দেখলাম যে ডিপ্লয়েড হচ্ছে এরা তো টেরিডোফাইটা যারা, এরা তো কি গ্যামেটোফাইট না, এরা গ্যামেটোফাইট না, তার মানে কি এরা হচ্ছে ডিপ্লয়েড। গ্যামেটোফাইট হলে হ্যাপ্লয়েড হইতো, তাহলে এটা কি, এটা হচ্ছে টেরিস। টেরিসটা হচ্ছে বা টেরিডোফাইটার অন্তর্ভুক্ত, এরা হচ্ছে ডিপ্লয়েড জীব, বুঝছো? বাকিগুলো দেখো, বাকিগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এই যে উলোথ্রিক্স আছে, রিক্সিয়া আছে, একটু আগে তো আমরা দেখলাম। উলোথ্রিক্স কিন্তু আবার শৈবালের, বুঝছো, আর রিক্সিয়া কিন্তু ব্রায়োফাইটার। এরপর দেখো নিচের কোনটির পরিবহন টিস্যু যুক্ত অপুষ্পক উদ্ভিদ? একই কোশ্চেন আমরা সলভ করতেছি দুইবার। এরপর আচ্ছা, প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি? আচ্ছা, তো দেখো এখানে অনেকগুলো অপশন আছে, শুধুমাত্র যে আমরা ওই অ্যান্সারটা জানবো এরকম না, বাকিগুলো আমরা জেনে নিই যে বাকিগুলো সম্বন্ধে কি বলা হয়েছে। তো যে বাদামি শল্কপত্র থাকে, এই বাদামি শল্কপত্রের নাম হচ্ছে র্যামেন্টাম, এটা আমরা জানি। এখন দেখো বাকিগুলা কি। পিনা মানে কি? পিনা মানে হচ্ছে পত্রক, পিনা মানে হচ্ছে পত্রক, পাতা ধারণকারী, তাই না? এটা কি, এটা হচ্ছে পত্রক। তারপর ফ্রন্ট কি? ফ্রন্ট হচ্ছে এই যে পিনা সহ বা পত্রক সহ যে সমগ্র পাতা আছে, এই পাতাকে বলা হয় ফ্রন্ট। এই পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। আর প্রথম ভাস্কুলার উদ্ভিদ কারা? এটা তো আমরা জানলামই না। প্রথম ভাস্কুলার উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। ঠিক আছে, টেরিডোফাইটা যেটা, টেরিডোফাইটা হচ্ছে প্রথম ভাস্কুলার উদ্ভিদ। মানে ব্রায়োফাইটের পরে তো টেরিডোফাইটা আছে, ব্রায়োফাইটে তো আমরা জানি যে পরিবহন টিস্যু যুক্ত না, তাই না? এরপরে যারা আসে সেটা হচ্ছে টেরিডোফাইটা, এরা হচ্ছে প্রথম ভাস্কুলার উদ্ভিদ। তো দেখো এদের যে বাদামি শল্কপত্র এটাকে কি বলা হয়? র্যামেন্টাম বলা হয়। তো বাকি যেগুলো আছে, প্রথমে দেখলাম আমরা পিনা, পিনাটা কি পত্রক, এবং সমগ্র যে পাতা পত্রক সহ সেটাকে বলা হয় ফ্রন্ট, সমগ্র পাতা। আর এই যে ক্রোজিয়ার যেটা আছে না, এটা কি, এটা হচ্ছে কুণ্ডলিত কচি পাতা, কুণ্ডলিত কচি পাতা। ঠিক আছে, কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলা হয় ক্রোজিয়ার। আচ্ছা, এরপর দেখি আমরা ফার্ন উদ্ভিদের রাইজোম যে শল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? আবার দেখো যে বাদামি বর্ণের শল্কপত্র যেটা, র্যামেন্টা। এরপর টেরিস উদ্ভিদের কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? দেখছো, এই জন্যই কিন্তু আমাদের সলভ করার প্রয়োজন। বাকি যে অপশনগুলো আছে, বাকি অপশনগুলো সম্বন্ধে যে তথ্যটা সেটা আমাদেরকে জানতে হবে। এভাবেই কিন্তু আমাদেরকে কোশ্চেন সলভ করতে হয়। তোমরা এইচএসসি সলভ করো বা মেডিকেলের কোশ্চেন সলভ করো বা ভার্সিটির কোশ্চেন সলভ করবো, কিন্তু আমাদের কিন্তু কারেক্ট উপায় হচ্ছে এটাই, বুঝছো? আচ্ছা, কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়? ক্রোজিয়ার বলা হয়। এরপর সোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? সোরাস হচ্ছে একটা অযৌন জনন পদ্ধতির উপায়। ঠিক আছে, তারপরে সোরাস যে, এটাকে কি বলে? সোরাই বলে, প্লুরালে বা হচ্ছে বহুবচনে বলা হয় প্লুরাল। তো এই যে সোরাস তৈরি করে কারা জানো? স্পোরোফিল নামক পাতা, স্পোরোফিল নামক পাতা তৈরি করে এই সোরাস। আচ্ছা, তাহলে যে স্পোরোফিল, স্পোরোফিলটা সম্বন্ধে আমরা একটু জানলাম, স্পোরোফিল। আচ্ছা, আমি জানি তোমরা এই মুহূর্তে যেহেতু পড়তেছো, তোমরা যারা রিক্যাপ জাস্ট করো, কারণ হচ্ছে তোমরা অলরেডি পড়ছো, আমি জানি। আচ্ছা, ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো গঠনকে কি বলে? সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এটা দেখো, এটা কি বলছে? মুকুল অবস্থায়, মুকুল অবস্থায়। কচি পাতা যেটা সেটা কি ছিল? ক্রোজিয়ার ছিল, কিন্তু এটা কি বলছে? মুকুল অবস্থায় বলছে। মুকুল কি কচি পাতা হয়? কচি পাতার মুকুল কি আলাদা? মুকুল কখন দিবে? যখন গাছটা একটা অ্যাডাল্ট হবে, এজ হবে, যখন যখন সে সক্ষম হবে, তাই না? যখন সে জননে সক্ষম হবে তখন তো মুকুল দিবে, তাই না? তাহলে মুকুল দশা এবং কচি পাতার যে দশা, দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি আলাদা। আচ্ছা, সুরাই উৎপন্নকারী পাতাকে কি বলে? এই যে দেখো, আমি তখন এক্সট্রা ইনফো বলছিলাম, ওটাই চলে আসছে, স্পোরোফিল বলে। ঠিক আছে, সুরাই উৎপন্নকারী যে পাতা আছে এটাকে কি বলা হয়? স্পোরোফিল বলা হয়। আচ্ছা, টেরিসের পাতার অবস্থিত স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়?
স্পোরেঞ্জিয়ামের যে গুচ্ছ ওটাকে বলা হয় সোরাস। ঠিক আছে, স্পোরেঞ্জিয়ামের যে গুচ্ছ এটাকে কি বলা হয়? সোরাস বলা হয়। আর এই সোরাস উৎপন্নকারী যে পাতা তাকে কি বলা হয়? স্পোরোফিল বলা হয়। আচ্ছা, ফার্ন উদ্ভিদে মিওসিস কোথায় ঘটে? আচ্ছা দেখো, ফার্ন যে উদ্ভিদটা আছে এটা কি ছিল? এটা হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ, তাই না? ডিপ্লয়েড উদ্ভিদের কোথায় মায়োসিস হবে? ডিপ্লয়েড উদ্ভিদের কি জাইগোটে মিওসিস হয়? না, অবশ্যই না। ডিপ্লয়েড উদ্ভিদের কোথায় মায়োসিস হয়? ডিপ্লয়েড উদ্ভিদের হয় হচ্ছে স্পোর মাতৃকোষে। ঠিক আছে, স্পোরে তো সম্ভব না, স্পোর তো নিজেই হ্যাপ্লয়েড, তাই না? জাইগোটে তো সম্ভব না। জাইগোটে যদি তোমার মিওসিস হইতো, জাইগোটটা কি? জাইগোটটা আমরা জানি 2n। তো এখানে যদি মিওসিস হইতো তাহলে কি তৈরি হতো? এন বিশিষ্ট হয়ে যেত, এন ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট তার দেহটা হয়ে যেত, তাই না? তার মানে কি হ্যাপ্লয়েড হয়ে যেত। তো এটা তো কখনোই সম্ভব না, কারণ এটা হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, এ কি এক প্রকার ডিপ্লয়েড জীব। তাহলে কোথায় হবে? স্পোর মাতৃকোষে হবে। আচ্ছা, ফার্ন প্রোথ্যালাস। ফার্ন প্রোথ্যালাস কোন প্রকৃতির? হ্যাঁ, ফার্ন প্রোথ্যালাস একলিঙ্গ, ভিন্নভাষী, স্বভোজী নাকি হচ্ছে ডিপ্লয়েড? এটা কি? এটা হচ্ছে স্বভোজী। ঠিক আছে, আচ্ছা, ফার্ন প্রোথ্যালাস যেটা এটা হচ্ছে স্বভোজী। আচ্ছা, কোনটি টেরিস স্পোরোফাইটের প্রথম কোষ? স্পোর টেরিস যে স্পোরোফাইট আছে, স্পোরোফাইটের প্রথম কোষকে কি বলা হয়? প্রথম কোষকে কি বলা হয়? উস্পোর বলা হয়। বুঝছো, প্রথম যে কোষ আসে সেটাকে বলা হয় উস্পোর। আচ্ছা, তো বাকিগুলো দেখো, সোরাস কমপ্লিটলি আলাদা, স্পোর মাতৃকোষ লিখছে, এটা আসলে মাতৃকোষ, তো মাতৃকোষ থেকেই তো উৎপন্ন হচ্ছে, তাহলে তো ওটা হবে না, তাই না? আচ্ছা দেখো, স্পোরোফাইটিক জীবের মিওসিস ঘটে কোথায়? আবার কি কোশ্চেন, জনন মাতৃকোষে ঘটে, এটা তো আমরা আগেই পড়ে আসছি। এরপর দেখো, টেরিডোফাইটার স্পোরোফাইট দশায় প্রথম কোষ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উস্পোর। একটু আগে আমরা পড়ছি, শুক্রাণু বলা হয় না, ডিম্বাণু বলা হয় না, স্পোরও বলা হয় না, এটাকে কি বলা হয়? উস্পোর বলা হয়। টেরিডোফাইটার স্পোরোফাইট দশার প্রথম কোষ, স্পোরোফাইট যেটা সেটা ডিপ্লয়েড দশা, তাই না? তো ডিপ্লয়েড এই দশার প্রথম কোষকে কি বলা হয়? উস্পোর বলা হয়। স্পোরটা কি? স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে কি এটা হয় নাই। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উস্পোর। তো চলো, আজকে আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা নিয়ে যত এমসিকিউ ছিল সব দেখে নিলাম আমরা। এগুলো তোমাদের যদি শর্ট সিলেবাসে নাও থাকে তাহলে আমাদের কোথায় কাজে লাগবে? অ্যাডমিশনে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, তো আরেকটা যে টেকনিক শিখিয়ে দিলাম, আমাদেরকে কিভাবে আসলে সলভ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে কিভাবে এমসিকিউগুলো সলভ করতে হবে, তাহলে আমরা বেস্ট একটা সলিউশন পাবো, বা যদি ওই রিলেটেড আরও কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো। আল্লাহ হাফেজ সবাইকে।